নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 6.5 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 97 নাম্বার পেজ বার করো, তাহলে 97 নাম্বার পেজে তোমাদের এক দাগের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে এক দাগের অঙ্ক। দেখো কি বলেছে, মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা একটু দয়া করে দেখো। দেখো বলেছে যে x ইকুয়াল টু 5 হলে নিচের সংখ্যামালাগুলির মান বের করি। তার মানে আমাদের x এর মান দিয়ে দিয়েছে, x ইকুয়াল টু 5 বসাতে হবে। এই যে সংখ্যামালাগুলি তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 পর্যন্ত 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের অ্যান্সার কি হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো কিভাবে করতে হবে, x এর ভ্যালু দিয়ে দিয়েছে 5, তার মানে x যেখানে থাকবে সেখানে আমরা ভ্যালু 5 বসাবো। যেমন 1 নম্বরের ক্ষেত্রে 6x প্লাস 11 করা আছে, তার মানে 6 এর সাথে x গুণ হিসাবে আছে না, গুণ হিসাবে আছে। তোমাদের শিখিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়েছি, সো আজকে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে 6x, তাহলে 6 গুণ গুণ হিসাবে যেহেতু x আছে, এবার x এর ভ্যালু বলে দিয়েছে 5, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দেব। ওকে, প্লাস ছিল প্লাস দিব, প্লাস 11 ছিল 11 দিব, ইকুয়াল টু পরের লাইনে। ওকে, 6 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 ছক 30, এখানে হয়ে যাবে 30, প্লাস 11 আরো আছে, ইকুয়াল টু এবার 11 আর 30 যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে হচ্ছে 41। সো নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে 41। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যারা যোগ বিয়োগ গুণ ভাগ আমার চ্যানেল থেকে দেখেছো ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, এবং চিহ্নের যে গুণটা হয়, যারা বুঝেছো, যারা দেখেছো, তারা পারবা, আমার বিশ্বাস। এবার আসি আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, কি বলেছে, x বাই 5। তাহলে x বাই 5, x এর ভ্যালু যেহেতু 5, আমরা বসিয়ে দেবো উপরে 5, আর নিচে 5 তো একটা আছেই। ওকে, প্লাস 2 আছে, প্লাস 2 দিব, ইকুয়াল টু দেখো এটা 5 বাই 5 মানে কি ভাগ হিসাবে আছে না, বা কাটাকুটি করো, 5 আর 5 যদি কেটে যায় উপর নিচে তাহলে 1 থাকে, তাহলে 1 থাকে, তাহলে এখানে 1 আমরা লিখবো, প্লাস আরো 2 আছে, 5 আর 5 ভাগ করলে 1, সেই 1টা কিন্তু আমরা এখানে লিখেছি, আর প্লাস 2 ছিল, 2টা আমাদের বসাতেই হবে। এবার 1 আর 2 যদি আমরা প্লাস করে দিই তাহলে কত হলো, 2 আর 3, অর্থাৎ 2 নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে 3। এবার বলো তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা আছে কি? আমার মনে হয় না যে 1 আর 2 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকতে পারে তোমাদের। একটু মনোযোগ দাও, এই ক্লাসগুলোর দিকে একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো, একটু ধৈর্য ধরো। ওকে, এবার আসি হচ্ছে 3 নাম্বারে। দেখো 3 নাম্বারে কি বলেছে, 3 নাম্বারে দেওয়া আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে আমরা সরাসরি করব, x যেখানেই আছে সেখানেই আমরা 5 বসাবো, যেহেতু x এর ভ্যালু 5 দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু আমরা 5 বসিয়ে দিলাম, তার উপর পাওয়ার 2 দেওয়া আছে, x স্কয়ারের মান বসিয়ে দিলাম, হয়ে গেল, বোঝা গেল। x এর ভ্যালু 5 বসিয়ে দিয়েছি, তার উপর 2 আছে, পাওয়ার 2 দিয়ে দিয়েছি। এই যে প্লাস, প্লাসটা দাও, 2 গুণ x তো গুণ হিসাবে আছে 2 এর সাথে, তাহলে 2 গুণ x এর মান 5 বসে যাবে, আবার মাইনাস 1 আছে। পরের লাইনে দেখো 5 এর স্কয়ার তোমাদের শিখিয়েছি না, 5 এর স্কয়ার তার মানে কি, 5 এর উপর 2 আছে মানে 5 গুণ 2 না, 5 গুণ 2 কিন্তু না, 5 এর উপর স্কয়ার আছে মানে এই ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে দুবার গুণ করতে হবে, অর্থাৎ 5 এর পাওয়ার 2 মানে ভিতরের সংখ্যাকে দুবার গুণ করব। 5 এর পাওয়ার 3 মানে
ভিতরে যে সংখ্যা থাকে, শুধু 5 বলে কথা না, ভিতরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যদি পাওয়ার 2 থাকে 2 বার গুণ করব, পাওয়ার 3 থাকলে 3 বার গুণ করব, 4 থাকলে 4 বার গুণ করব, 5 থাকলে 5 বার গুণ করব। ক্লিয়ার? তাহলে এখানে 2 আছে, তার মানে ভিতরের সংখ্যাকে আমরা 2 বার গুণ করব, 5 5 25 হয়ে গেল। এবার এই প্লাস আছে, প্লাস দিব, 5 আর 2 গুণ করো, 5 2 আর 10, আর মাইনাস 1 আছে, 1 বসাবো। এইবার দেখো, এইবার আমাদের প্লাসের কোনটা কোনটা আছে, বা এইভাবে করো, 25 আছে, 25 বসে গেল, 10 থেকে 1 বিয়োগ করে দাও, 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকে, প্লাস 9 থাকবে। প্লাস কেন? কারণ 10 থেকে 1 চলে গেছে, এবার 10 এর পাশে প্লাস চিহ্ন, আর 1 এর পাশে হচ্ছে মাইনাস চিহ্ন। 1 আর 10 এর মধ্যে বড় হচ্ছে 10, 10 এর পাশে প্লাস আছে, এই জন্য এখন প্লাস চিহ্ন বসবে। তোমরা শিখেছো না, যোগ বিয়োগের সময় বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে। তাহলে 10 আর 1 এর মধ্যে হচ্ছে বড় 10, ওকে। তাহলে 10 এর পাশে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন, এই জন্য বিয়োগ করে প্লাস চিহ্ন হলো। ক্লিয়ার? এবার 25 আর 9 যোগ করে দাও, 25 আর 9 যোগ করো, তাহলে কত হচ্ছে? 34, 34। তাহলে 34 হচ্ছে তোমাদের 3 নাম্বার অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? 25 আর 9 যোগ করো, 29 আর 5 34। ক্লিয়ার? এবার আসি আমরা পরের অঙ্কে, দেখো কি বলেছে, খেয়াল করো পরের অঙ্কটা। x এর পাওয়ার 3 আর 8 আছে, তাহলে x এর পাওয়ার 3 সেটা তো থাকবেই, এখানে x এর যে মান আছে সেই মানটা তো আমরা সবসময় বসাবো। তাহলে x এর মান হচ্ছে 5, এবার তার পাওয়ার হয়ে গেল 3, বসিয়ে দিলাম, তাহলে x এর পাওয়ার 3 বোঝা গেল। আর প্লাস 8 আছে, 8 বসবে। এবার x এর পাওয়ার 3, এটা যেমন ভিতরের সংখ্যাকে, এখানে হচ্ছে x এর পাওয়ার, সরি 5 এর পাওয়ার 2 ছিল, তার মানে কি ভিতরের সংখ্যা 2 বার গুণ করেছি। এবার 5 এর পাওয়ার 3 আছে, তার মানে ভিতরের সংখ্যা 3 বার গুণ করব, দুটো 5 গুণ করলে 5 5 25, 25 এর সাথে আরেকটা 5 গুণ করো, 5 25 125, তাহলে 5 এর কিউব মানে 125, ওকে। প্লাস 8 আছে, প্লাস 8 আছে, এবার 125 আর 8 আমাদের যোগ করতে হবে। 28 আর 5 কত হয়? 28 আর 5 হচ্ছে 33, তাহলে 133, 133, 133, ঠিক আছে। তো 8 আর 5 13, 3 হাতে আমার 1, 8 আর 2 10, হাতে আমার 1 হচ্ছে, তাই তো, হাতে আমার 1, আচ্ছা 2 1 3 1, ঠিক আছে 133, তাহলে 125 আর 8 হচ্ছে 133। ক্লিয়ার? আজকে লাস্ট অঙ্ক দেখো, খুবই মজা লাগছে এবার, তাই না? দেখো অঙ্ক বুঝতে পারলে খুবই মজা, যদি বিষয়গুলো বোঝা যায় করতে খুবই মজা লাগে। চলো এবার 5 নাম্বার, প্রথমে আছে 10, তাহলে 10 বসে যাবে, তারপর বিয়োগ x দিয়েছে, এবার x এর ভ্যালু আমাদের বসাতে হবে 5, তাহলে -5 করে দিই। এবার 10 থেকে 5 গেলে 5, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে তোমাদের পেজ নাম্বার 97 এর, বা নিজে করি 6.5 এর x এর ভ্যালু দেওয়া আছে, আমাদের এই সংখ্যা বা সংখ্যার রাশিগুলির মান বের করতে হবে। খুবই মজার অঙ্ক, আশা করি কোনো সমস্যা নাই আজকের এই ক্লাসটিতে। তাহলে তোমরা এই এক দাগের অঙ্কগুলা একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।